নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে এবং কিছুটা হলে সংসার থেকে ফালতু খরচা বাঁচাতে পারবেন। তো চলে এসেছি প্রথম টিপসে এখানে আছে কিছুটা আমন্ড বাদাম। তো আমরা অনেকেই এই আমন্ড বাদাম খেয়ে থাকি, কারণ আমাদের হেলথের জন্য অনেকটা উপকারী। তো এই আমন্ড বাদাম অনেকে কী করে, সারা রাত ভিজিয়ে রাখে, সকালবেলা উঠে এটাকে খেয়ে নেয়, তাহলে স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো হয়। এটা ছোট হোক বড় হোক সবারকেই কিন্তু এই বাদাম খাওয়া উচিত স্বাস্থ্য ভালো রাখার জন্য। তো এই বাদামটা বাজার থেকে যখন আমরা আনার পর মানে কতটা খাঁটি এই বাদাম, কিংবা এর মধ্যে কি ভেজাল আছে না নেই, সেটা কিন্তু অবশ্যই আমাদের চেক করে নেওয়া উচিত। যেখানে আমাদের স্বাস্থ্যের সঙ্গে জড়িত আছে সেটা অবশ্যই আমরা চেক করব। কিভাবে চেক করব সেটাই দেখে নেব। একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি আর একটা আমন্ড বাদাম নিয়ে নেবেন, নিয়ে পেপারটার মধ্যে এইভাবে ভাঁজ করে দেবেন, দিয়ে একটা ভারী কিছু দিয়ে এটাকে আঘাত করবেন। আঘাত করে এটাকে থেতো করবেন। থেতো করলে কি হবে আমি বলছি। যদি থেতো করলে এর থেকে তেল বেরিয়ে আসে না, তবে বুঝতে পারবেন এই আমন্ড বাদাম একেবারে খাঁটি বাদাম, মানে এর মধ্যে কোনো ভেজাল নেই। আর গুঁড়োটা যে খুব বেশি গুঁড়ো হবে না, একটু দলা দলা মতোও থাকবে, একেবারে গুঁড়ো করা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন, আমি খুললাম যখন, এখানে কিন্তু পেপারের মধ্যে তেল অনেকটা লেগে গেছে। এই তেলটা যদি থাকে তাহলেই কিন্তু আপনাদের বুঝতে হবে আমন্ড বাদাম একদম ভালো খাঁটি বাদাম, কোনো সমস্যা নেই এই বাদামে। আর যদি এরকম ভেঙেছেন, ভাঙার পরে কোনো তেল বেরোয়নি কাগজের মধ্যে, তখন সেই আমন্ড কিন্তু আর খাবেন না, কারণ সেটা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ খারাপ হবে। তাই বন্ধুরা, বাজার থেকে বাদাম আনার পর অবশ্যই একবার চেক করে নেবেন, তাহলে আপনাদেরই অনেকটা উপকার। আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। আমরা এখন বর্ষার সিজন, ঘর থেকে যখনই বাইরে বেরোই ছাতা নিয়ে যাই। তো বাইরে কোথাও গেলাম, বাজারে গেলাম, কিংবা কারো বাড়িতে গেলাম, কোথাও ঘুরতে গেলাম, ছাতা নিয়ে যায়। তো ছাতাগুলো দেখা যায় অনেকটা ভিজে যায়, বৃষ্টি হচ্ছে, ছাতা ব্যবহার করছি। এবার সেই যেখানে বাইরে গেছি সেখানে ছাতাটা যে খুলে রাখবো, শুকাবো, সেই রকম পরিস্থিতি নেই। আর তখন আমরা কি করি, ছাতাটাকে এইভাবে গুটিয়ে রেখে দিই। তো এইভাবে দীর্ঘদিন করতে করতে ছাতার যে শিকগুলো আছে না, শিকের মধ্যে জং পড়তে থাকে, যার ফলে ছাতাটা ভালো করে খোলা যায় না, বন্ধ করা যায় না, আটকে যায়। মানে জংটা পড়ার কারণে শিকগুলো নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। তো আপনারা একটা কাজ করতে পারেন, বিশেষ করে বর্ষার সিজনে যখনই দেখছেন ছাতাটা ভালো শোকাতে পারছেন না, ছাতার মধ্যে এই ধরনের প্রবলেম হচ্ছে, খোলা বন্ধ করা যাচ্ছে না, তখন কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে। তাহলে আপনাদের ছাতার এই সমস্ত সমস্যার থেকে সমাধান পাবেন, কারণ এই জংটা পড়বে না। নিয়ে নিয়েছি এখানে কিছুটা সর্ষের তেল, একটা ছোট বাটির মধ্যে সর্ষের তেল আমি ঢেলে নেব। সর্ষের তেলটাকে ছাতার প্রত্যেকটা জয়েন্টের মধ্যে যে শিকগুলো আছে, শিকের মধ্যে বেশ ভালো করে আপনাদের আঙুল দিয়ে লাগিয়ে দিতে হবে। তো আমি এখন কোথায় কোথায় লাগাচ্ছি দেখেন, ঠিক যে শিকটাকে আমরা টেনে খুলি এই জায়গাটার মধ্যেও কিন্তু লাগাতে হবে। তাহলে এই জায়গাটা খোলা বন্ধ করতে গেলে যে বাঁধো হচ্ছে মোর্চা পড়ার কারণে, সেই বাঁধোটা হবে না। আর এই যে শিকগুলো আছে, প্রত্যেকটা শিকের মধ্যে বেশ ভালো করে সর্ষের তেল লাগিয়ে দেবেন। তাহলে এই ছাতার মধ্যে যে মোর্চাগুলো পড়ে না, সেই মোর্চাটা আর পড়বে না, কারণ মোর্চা পড়ার আগে এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, যার ফলে মোর্চা কিন্তু এর থেকে দূরে থাকবে। যতই ভিজে ভিজে থাকুক না কেন, এই যে বর্ষার এই কটা দিন আপনারা একটু যেহেতু যত্ন নিতে পারছেন না, কোথাও বাইরে গেলে, বাড়িতে আসলে তো অবশ্যই শুকিয়ে নিচ্ছেন, বাইরে থাকলে শোকাতে পারছেন না, তখন কিন্তু এই ট্রিকটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। তাহলে আপনাদের দামি দামি ছাতাগুলো অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে না। বন্ধুরা, ছাতা কিনতে গেলে বেশ কিছুটা টাকা পয়সা কিন্তু আমাদের খরচা হয়। তো সেই টাকা যদি নষ্ট হয়ে যায়, মানে অল্প দিনেই ছাতাটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে কি টাকাটাও নষ্ট হচ্ছে, তো তখন কিন্তু অনেকটা গায়ে লাগে। তার জন্যই ছাতাটা একটু খেয়াল রাখবেন এইভাবে। আর তেলটা দেওয়ার পর একটু খোলা বন্ধ করে নেবেন, এইভাবে বারবার টেনে নেবেন, খুলবেন, তাহলে দেখবেন যে ভেতরে যদি কোথাও মোর্চা পড়ে থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, আর আমাদের ছাতাটা একেবারে ভালো থাকবে। আর সবসময় চেষ্টা করবেন যখনই বাইরে থেকে বাড়িতে আসছেন, ছাতাটা একেবারে খুলে কোথাও ফাঁকা জায়গায় রেখে দিতে, যেন খুব সুন্দরভাবে শুকিয়ে যায়, শিকগুলো যেন শুকনো থাকে। আশা করছি বন্ধুরা এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাবো পরবর্তী টিপসে। এখানে আমি কিছুটা ডাল সেদ্ধ দিয়েছি। মুসুরি হোক আর মুগ হোক, যখনই ডাল সেদ্ধ করি, অনেকের দেখবেন ডাল খেলে না গ্যাসের প্রবলেম হয়। তো গ্যাসের প্রবলেম কেন হয়, এই যখনই ডালটা সেদ্ধ করি, উপরে এই যে ফেনাগুলো হচ্ছে না, এই ফেনাগুলো কিন্তু সব থেকে ক্ষতিকারক। ডালটা ফুটে উঠলে এই যে সাদা সাদা যে ফেনাগুলো আছে, এর মধ্যে কিন্তু ডালের সমস্ত নোংরা উঠে আসে।
যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে তাদেরও কিন্তু এই ডাল খেতে গিয়ে এই ফেনাটা অবশ্যই ফেলে দেবেন, তাহলে তাদেরও কিন্তু অনেকটা উপকার হবে। তো আমি এখানে ডাল থেকে সমস্ত ফেনাগুলো উপর থেকে নোংরাগুলো বাইরে বের করে দিচ্ছি। এই পর্যায়ে ডাল যখন সেদ্ধ হয়ে যাবে, আপনারা যেমনভাবে ডাল তৈরি করেন ঠিক সেইভাবে ডালটা তৈরি করবেন। তাহলে সেই ডাল খেলে দেখবেন গ্যাস অম্বলের যাদের সমস্যা, ডাল খেলে গ্যাস অম্বল হচ্ছে, তাদেরও কিন্তু আর কখনোই ডাল খেলে গ্যাস অম্বল হবে না। আপনারা কিন্তু একদম সুস্থ থাকবেন। ডাল কিন্তু সবার খেতে ইচ্ছা করে, কিন্তু গ্যাসের ভয়ে অনেকেই খায় না। তো তাদের জন্য এই ট্রিকটা অবশ্যই অ্যাপ্লাই করবেন, দেখবেন উপকার পাবেন। আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি চিরুনি। তো আমি দেখানোর জন্য বাড়ির ব্যবহার করা চিরুনি নিয়েছি, কিন্তু আপনারা যখন নতুন চিরুনি কিনবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। নতুন চিরুনি কিনলে এই দাঁতটা মানে চিরুনির যে দাঁড়গুলো প্রচুর ধার থাকে। তো এই ধার থাকার কারণে আমরা যখনই চিরুনি করি মাথায় আমাদের যে স্ক্যাল্পটা আছে, স্ক্যাল্পের মধ্যে না ছিলে যায়, মানে অনেক সময় রক্ত বেরিয়ে যায়। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের মাথায় যদি চিরুনি করি তখন তো তাদের আরও ক্ষতি হয়, কারণ তাদের স্ক্যাল্পটা অনেকটা নরম থাকে। তো কিভাবে সেই চিরুনিটা ব্যবহারের উপযুক্ত করবেন, একটা গ্রেটার নিয়ে নেবেন। দেখুন অনেক রকম টিপস তো আমরা দেখলাম, যে তাওয়ার মধ্যে দিতে হয়, গরম হাঁড়ির গায়ে দিতে হয়, এমনকি আয়রনের মধ্যে দিতে হয়। তো সেই সমস্ত যদি ঝামেলা মনে হয়, ঝামেলাগুলো করতে পারছেন না, তখন একটু গ্রেটার দিয়ে নতুন চিরুনির দাঁতের দিকটা এইভাবে টেনে নেবেন। তাহলে যে ধারের অংশগুলো আছে না, সেই ধার অংশগুলো কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আর আমরা চিরুনি করতে গেলে মাথার মধ্যে ব্যথাও হবে না, আমাদের মাথার মধ্যে ছিলেও যাবে না। তো বন্ধুরা, আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলে যাব পরবর্তী টিপসে। এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস ইয়ারবাড। তো প্রয়োজন মতো আপনারা বেশিও ইয়ারবাড নিতে পারেন। আর এই ইয়ারবাডের কি কাজ চলেন জানাই। তো প্রথমত আমি এখানে নিয়ে নেব একটা ভিনিগার। তো হোয়াইট যে ভিনিগার, সেই ভিনিগার একটা ছোট বাটির মধ্যে কিছুটা 1 ঢাকনা মতো আমি নামিয়ে নিচ্ছি। তো 1 ঢাকনা ভিনিগারের মধ্যে এই ইয়ারবাডগুলোকে ভিজিয়ে নেব। কেন ভিজিয়ে নেব আর কি কাজে লাগাবো, দারুণ একটা কাজে আসবে। আমাদের কিন্তু ভীষণ উপকার হবে, বেশ কিছুটা টাকা পয়সা খরচার হাত থেকে বাঁচাতে পারবে। মানে বিদ্যুতের বিল যে অনেকটা পরিমাণ আসে কেন সেটাও বলবো, আর বিদ্যুতের বিল কি করে বাঁচাতে পারবেন সেটাও বলবো। তো এই একটা ইয়ারবাডের সাহায্যেই বন্ধুরা, আমাদের ফ্রিজের মধ্যে দেখবেন যে রাবারগুলো থাকে, সেই রাবারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে নোংরা জমে যায়। তো এর মধ্যে প্রচুর জার্ম এসে যায়। তো জার্মের ফলে যেহেতু খাবার দাবার থাকে সেটা তো ক্ষতি হচ্ছে, সঙ্গে এই রাবারটা যদি এরকম নোংরা থাকে তবে কিন্তু আস্তে আস্তে রাবারটা খারাপ হয়ে যায়। তো এই ইয়ারবাডটা দিয়ে এইভাবে কিন্তু পরিষ্কার করতে পারবেন। আর ভেতরে যে জায়গাটা আছে, আর এই রাবারের ভেতরে এই জায়গাটা অনেকটা সরু হওয়ার কারণে যে কোনো জিনিস দিয়ে আমরা পরিষ্কার করতে পারি না। ইয়ারবাডটা অনেকটা ছোট আর সরু একটা জিনিস হয়, ইয়ারবাডটার ভেতরে খুব সহজে চলে যাবে আর ভেতর থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর আপনারা ভাবছেন ভিনিগারটা কেন নিলাম, যেহেতু নোংরার মধ্যে জাম তো অবশ্যই আছে, সেই জামগুলো কিন্তু নষ্ট হবে ভিনিগারের কারণে। তো এখানে ভেতরে ঢুকিয়ে আমি এটাকে টান দেবো, তাহলে ভেতরে যতটা নোংরা আছে, প্রথম অবস্থায় দেখতে পাচ্ছেন কতটা নোংরা হয়ে আছে রাবারটা, এইভাবে কিন্তু নোংরা আর থাকবে না। এই ইয়ারবাডের সাহায্যে এটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো আপনারা কিন্তু একটু ভালোভাবে দেখবেন, এইভাবে পরিষ্কার হওয়ার পর এটা তো ক্লিন হচ্ছেই, মানে এই যে জার্ম ফ্রি হচ্ছে, সঙ্গে রাবারটা ভালো থাকছে। রাবার যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে এর মধ্যে ফ্রিজের মধ্যে খুব ভালো ঠান্ডা হয় না, ঠান্ডা হতে গেলে অনেকটা বিদ্যুৎ খরচা করতে হয়। তো সে সমস্ত করতে হবে না, রাবারটা ভালো থাকলে বিদ্যুতের যে সরবরাহটা একদম ভালো হবে, বেশি বিদ্যুৎ খরচা হবে না, আর আমাদের কারেন্টের বিলটাও বেশি আসবে না। সবসময় রাবারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আপনাদের ফ্রিজটাকেও পরিষ্কার রাখবেন, খাবার দাবার ঢাকা চাপা দিয়ে রাখবেন, তাহলে বিদ্যুতের বিল অনেকটা অংশে কিন্তু মানে কম আসে। এখন দেখতে পাচ্ছেন রাবারটা ভেতর থেকে বাইরে থেকে সমস্ত জায়গা পরিষ্কার করে নিয়েছি। আপনারাও কিন্তু এভাবে পরিষ্কার করে নেবেন। আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ।